লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল। হায়, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমারু ফিল জান্নাহ। আমারে আপনারে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের হাসরের পেরেশানি নাই, জাহান্নাম থেকে বেঁচে যাব? কে গ্যারান্টি দিল? কেন এমন অবস্থা হয়ে গেল বলেন? সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো, দুর্বলদের লিস্ট থাকতো, যারা নিজেদের কাজগুলো সারতে পারে না। স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় তো ওখানে যায় নিজের নামটা বসায় দিত যে এই ব্যক্তির খিদমত আমি করব। এটা অনেক সওয়াবের কাজ। ও মানুষ শুনেন খেয়াল করে, এটা অনেক সওয়াবের কাজ। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি এতিম আর বিধবা অসহায়ের দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এটা তো বড় আফসোস আর হতাশার কথা। এ যুগের মানুষ ভিন্ন অসহায় বিধবা নারীদের খিদমত করবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই খবর লয় না। আছে না নাই? তা একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে আসছেন, কোন একজনের খিদমতের দায়িত্ব নেবেন ওই চিন্তায়। ওমর কত বড় মানুষ, তিনি আসছেন কোন অসহায়ের খেদমত করবে। চিন্তা করা যায়, ওই যে আখিরাতের ভয় আর ফিকির ঢুকছে। লিস্ট তালাশ করে 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 দেখেন যে কোন লিস্টে নাম নাই, সব বুকড, খালি নাই। একটা নাম নিচে দিয়া খালি, এই নামের পাশে কারো নাম বসে নাই। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে এই বুড়ির খেদমতটা আমিই করব। এই চিন্তায় হযরত ওমর চলে গেছেন পরদিন ফজরের পরপর বুড়ির বাড়িতে। কখন? কথা বলেন, কখন? কথাটা কেন বলাইলাম? এই কথাটা মনোযোগের জন্যে। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর। কেন? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ শুরু করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। এই জন্য সকালে ঘুমায়েন না, আল্লাহর ওয়াস্তে কাজে লেগে যায়, কাজে বরকত হবে ইনশাআল্লাহ। পরদিন সকাল ফজরের পর সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আরে কত বড় মানুষ ওমর! ভেতর থেকে বুড়ি জবাব দেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? ফজরের পরে কাজ করছে, ফজরের আগে। সাইয়্যিদনা ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে আর বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? কখন? ও ভাই জোরে বলেন, কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন আপনারা? হ্যাঁ, কখন বলেন? ফজরের আগে। এটা কোনো জবাব? আচ্ছা, একটা কিছু আছে আর কি, হুজুরদের থেকে যাই না নিয়ে পরে তারপর নিজে জানে না, এই জন্য মানে হুজুরকে উপরে ছাড়িয়ে দিছে। পুরা রাত্রে 3 ভাগ করবেন, একদম সূর্য ডুবা থেকে ওঠা পর্যন্ত 3 ভাগ করে, তৃতীয় ভাগ যেখান থেকে শুরু হবে ওইটাই সাহুর, ওইটাই তাহাজ্জুদের ওয়াক্ত, সেহরির ওয়াক্ত। মনে থাকবে ইনশাআল্লাহ। ওইটা বলা আমার মাকসাদ না, এটা তো ফকিহদের কথা। এটার একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। সেটা হচ্ছে এই যুগের পোলাপাইন মোবাইল, ইউটিউব, ফেসবুক বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। আজকেও বুড়ির একই জবাব, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন সে তো আজকেও কাজ করে চলে গেছেন।
এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করে যায়? আমার কাজের দরকার নাই, আগে এই বুজুর্গ বাইর করা লাগবে। কে এই বুজুর্গ বাইর করা লাগবে? কাজের দরকার নাই। পরদিন এশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। আহারে গভীর রাত, হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন দেখি কে আপনি। যেই না কাছে আসছে হযরত ওমর দাঁড়ায় গেছেন। এই কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ, আল্লাহু আকবার। গভীর রাত, আপনাদের হালত কি হইতো আমি জানি না, আমি আমারটা শোনাইতেছি। হঠাৎ যদি এমন কেউ দাঁড়ায় কয় কে, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। আরেকজনে কয় জি, ঠিকই কইছেন। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায়া গেছে। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আহারে আখিরাতের ফিকির কেমনে ঢুকছে দেখেন। ওমর তো অবাক হয়ে গেছেন। আবু বকর, আপনি কেন ভাই? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, এই ছোট্ট কাজগুলো আমাদেরকে দিলে হয় না? আপনি কেন আসছেন? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? দোস্ত, জবাবটা এখনই শোনাচ্ছি না আমি আপনাদেরকে, একটু পরে। আবু বকরের জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা কৌতূহল, নবীকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আছে 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 একজন। আম্মা জান তো যখন বলছে আছে একজন, আম্মা জান তো ভিতরে ভিতরে খুশি, জানি তো একজন কে, আমার বাবা আবু বকরই তৈব। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? ওটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়া একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন শ্বশুর বাড়ির, এক সপ্তাহ তরকারি মজা হবে না। কথা ঠিক না? এটা খালি আমি এই মুসিবতে না, আরো আছে, কথা কয় না। হ্যাঁ, আপনি মনে করেন না বদনাম চলতেছে মেয়েদের, এটা তার প্রশংসা। সন্তান হিসাবে বাবা মার প্রশংসা শুনলে তার খুশি লাগে, বদনাম শুনলে কষ্ট লাগে। এটাই তো হওয়া উচিত। পোড়া কপাল তো তুই, এই বউ যখন তোর বাবা মার বদনাম করে তোর কাছে কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় বাবা মার সাথে খারাপ আচরণ করস। এখন হাসি গেছে গা, আগে খুব খুশি লাগছিল যে হুজুর পাইছি, আজকাল সাইজ করতেছে হুজুরে, আমরা তো কিছু করতে পারি না। আম্মা জানতো মনে মনে খুশি যে আমার বাবাই তো হবে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। বলেন এইবার আম্মা জানের চেহারার কি অবস্থা? খুশি লাগতেছে? কষ্ট লাগছে কিনা? আশা করলাম কি? নবী বললেন কি? আল্লাহর হাবিব তো আম্মা জানের চেহারা দেখাই বুঝছেন যে আয়েশার ভেতরে গন্ডগোল চলতেছে। মানুষের চেহারা দেখলেই তো ভেতর পড়া যায়, তাই না? ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, না কি বলে? মানুষের মাইন্ড পড়া যায় তার চেহারা দেখাই। আম্মা জানের চেহারা দেখাই নবী বুঝে গেছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। তো আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো? আরে আয়েশা, শুনো শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয় আর এক আবু বকরের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, আয়েশা, তোমার বাবা আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর চিনেন? কি মানুষ আবু বকর!
একটা হাদিস ছোটবেলায় আমাদেরকে খুব পীড়া দিত, অস্পষ্ট প্রশ্ন জাগতো, এটা কি হাদিস? হযরত ওমরের ফজিলত সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? জোরে বলেন, হযরত ওমর। এই হাদিস একটা প্রশ্ন জাগায়। নবী বললেন আমার পরে নবী হলে কে হতো? ও ভাই খেয়াল করেন, কিছু সূক্ষ্ম কথা না বললে আমিও পারি না, আর সাধারণ মানুষ দেখলে সূক্ষ্ম কথা বলতেও মন চায় না। এই জন্য এই সংগঠনের প্রোগ্রামে আসতে চাই না, আমি খালি মাদ্রাসার প্রোগ্রাম চাই, ওলামায়ে কেরাম থাকে, কথা বলে মজা লাগে আলাদা। আপনাদেরকে এড়াইয়া যাইতেছি না, আমি আপনাদের যোগ্য না, আমি মাদ্রাসাওয়ালা, আমি কিতাব পড়াই, এটা আমার মূল কাজ। এই জন্য মাদ্রাসাওয়ালা পাইলে আমার জন্য সহজ হয়, আপনাদেরকে বোঝানোর যোগ্যতা আমার কম, ওইটা বলতেছি, আবার ভুল বুঝেন না। নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো, বলেন না, না আবু বকর? কি বলছেন? তো এই হাদিস কি প্রমাণ করে? আবু বকরের ফজিলত বেশি না ওমরের? ওমরের। এটাই তো বোঝা যায় নাকি? এই প্রশ্ন আমার অনেক দিন ছিল, জবাব খুঁজি। আমাদের আকাবির আসলাফদের কিতাব পড়লে এই এক বড় লাভ। আমাকে অনেকে জিজ্ঞেস করেন, আমাদের ছোট ভাইরা, যে কোন তাফসির মুতালা করব বয়ানের জন্য, অনেকে পরামর্শ চান। একটু হইলো তো বুড়া হইছি, তো ছোটরা পরামর্শ চায় কোন তাফসির মুতালা করলে বয়ানের জন্য ভালো হবে। তো বলি ভাই, এই তাফসির মুতালা করে বয়ান করা যাবে না, কয়টা করবা? তার চেয়ে বরং সমস্ত তাফসিরের নির্যাস যেখানে আছে ওই জায়গায় ঢুকো। বলে সেটা কই? বলে সেটা হচ্ছে আমার আকাবির আসলাফদের কিতাবগুলা, হাকিমুল উম্মতের কিতাবে ঢুকো। হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়ার কিতাবে ঢুকো, হযরত কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির কিতাবে ঢুকো, হুজ্জাতুল ইসলাম কারি কাসিম নানুতুবির কিতাবে ঢুকো। দেখবা ইলমের নূর আর নূর, আল্লাহু আকবার, কত প্রশ্নের জবাব যে হল হয়ে যায়, আল্লাহু আকবার। ওই হাকিমুল উম্মতের কিতাবে পাইছি, মালফুজাতে হাকিমুল উম্মত আছে, ওটার মধ্যে পাইছি আর জবাব, যে না, এই হাদিস উমরের মর্যাদা বাড়ায় নাই, বরং আবু বকরের মর্যাদা বাড়াইছে। কেন? তো হাকিমুল উম্মত পার্থক্য বুঝাইছেন, এই হাদিস দ্বারা আবু বকরের মর্যাদা বুঝা গেছে, উমরের না। আমরা বুঝতেছি উমরের মর্যাদা বুঝাইছে, বুঝা গেছে। নবী আলাইহিস সালাম হিজরতের সময় আবু বকর সঙ্গী, জানেন না সেই ঘটনা? মক্কা থেকে কাছেই একটা জায়গায় লুকায়া ছিলেন 3 দিন 3 রাত। কয়দিন? এটা শোনার আগে আরেকটা কথা শুনে নেন, তাহলে আরো মজা লাগবে। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, আয়েশা কয় কি, দোস্ত একটা কথা বলতে চাই। বলেন না। আবু বকর আর ওমরের খুব খাতির ছিল, এমনি লাইগা থাকতো দুইজন। এই লাগা মানে চেয়ারম্যান আর 2 চেয়ারম্যানের গুতাগুতির লাগা না, আমল কাটছে কে বেশি করতে পারে, ওই লাগা। তো আয়েশা বলে, দোস্ত আপনার সাথে একটা কথা আছে। বলে কি কথা? একটা প্রস্তাব নিয়ে আইছি। তা আবু বকর বলে, বলেন না। কয়, দোস্ত আমার সারা জিন্দেগির যা আমল করছি সব আপনারে দিয়ে দিতে চাই। কারে? আবু বকর পড়ছেন চিন্তায়, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি হ্যাঁ আমার সাথে আমল নিয়ে করলো ঠেলাঠেলি, এখন বলে সব আমল আমারে দিয়ে দিব। এখানে কোনো গুমর আছে? আবু বকর তো মানুষ চালাক, সরল সোজা। এই আবু বকরের ওয়ারিসিন ওলামায়ে কেরাম মানুষ চালাক, সচেতন, কিন্তু পাবলিক মনে করে হুজুররা ব্যাক কল, দুনিয়ার কিচ্ছু বুঝে না। ঠিকটাও বাইরে হয় না, বুঝি আমরা। হ্যাঁ, আমরা ব্যাক কল, আসলেই ব্যাক কল, কিন্তু দিনের ব্যাপারে আপোষ করি না, এই জন্য আমাদের এত দোষ। সামাজিকভাবে তুমি যা কো কিচ্ছু কমো না, ব্যক্তিগতভাবে যা বলো কিচ্ছু বলবো না, কিন্তু আমার দিন আক্রান্ত হলে আমার বেঁচে থাকার কোনো অর্থ নাই।
উলামায়ে কেরাম এত এত কিতাব আর হাদিস পড়া ব্যাককল হয় না, যার সিনার মধ্যে কোরআনের ইলম সে ব্যাককল হতে পারে না। বিজ্ঞানময় কোরআন যার সিনার মধ্যে, তার চেয়ে বড় শিক্ষিত জন্মিনা আর কেউ নাই। ছোট্ট দুইটা ঘটনা না শোনাইলে বুঝবেন না। আমাদের মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই ছিলেন একজন বড় মুফাসসির, কুমিল্লার। দেখতে শুনতে তো আমগমতা তো ভুংবাং ছিল না, কোন রকম চলতো, দেখতে বোঝা যেত না এত বড়, মনে হয়তো কোনো মসজিদের মুয়াজ্জিন। তো এক জায়গায় মাহফিল করে যাওয়ার সময় রাতে এক হোটেলে বসছেন খাইতে, এই খেয়াল করেন, খায়া সুন্দর করে সুন্নত তরিকা প্লেটটারে চাইটা চুইটা খাইয়া হাত দিছিল একটা, ওটা চাবাইতেছেন বসে বসে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে হযরতের হাড্ডি চাবানোর দৃশ্য দেখতেছে। দুনিয়ায় কিছু মানুষ এমন আছে যারা দাড়ি টুপি দেখলেই চুলকানি শুরু হয়, সালথায় নাই না, নাই নাই, ওই বেটা ওই ক্যাটাগরির। যেই দেখছে হুজুর বসে বসে হাড্ডি চাবায়, হ্যাঁ চিন্তা করছে মোল্লারে সাইজ করার এই সুযোগ হাতছাড়া করা যায় না। চায়ের কাপটা ছিল হাতে, হাতে চায়ের কাপটা নিয়ে এই হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। ইয়েস বলেন, একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। বলে বলেন না। হুজুর আপনাদের দেশে কুত্তায় কি খায়? ওই যে হুজুর যে হাড্ডি খাইতেছে বদমাইশ হুজুরে কি কয়, আপনাদের দেশে কুত্তায় কি খায়? হ্যাঁ মনে করছে এই প্রশ্ন হুজুরে করলে ব্যাককল হুজুর কানতে কানতে বেহুশ হয়ে যাইব। কিন্তু হুজুর যে কোন লেভেলের পণ্ডিত এটা তো বুঝে নাই। যেই জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হ্যাঁ হাতে তো চায়ের কাপ, হুজুর আর দেরি করে নাই, আমগো এলাকায় কুত্তায় চা খায়। এখন বুঝো তো হাতে চা কাপ, মৌলবী ব্যাককল পাইছো না? কেমনি বুঝাইতাম আপনার ঘরে। কাসিম নানুতুবি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন, নাম শুনছেন আপনারা? আল্লাহু আকবার, কত বড় মানুষ, দেখতে তো একেবারে নাই কিছু। আমাদের স্বভাব হইল হুজুরের পেটটা যত বড় হবে বড় পিসাব, নাইলে আমি বুঝি না দেওয়ানবাগির পিছনে মানুষ কেন ঘুরছে। পেটটা ছাড়া আর কোনো পুঁজি নাই, তার পুঁজি পেট। আমার এক দোস্ত আমার বলে, তুই আর এর বিরুদ্ধে, আগে এক সময় খুব বলতাম এগুলার বিরুদ্ধে, এইগুলার বিরুদ্ধে আর বইলা লাভ নাই। কি তোমার মধ্যে যত গন্ডগোল, হের মধ্যে তো গন্ডগোল নাই। আমার মধ্যে কি গন্ডগোল রে? কই যে তোমরা কেউ কেউ বুকে হাত বানতে হবে, কেউ কেউ নাবির নিচে, এর এগুলার মধ্যে নাই কেন রে? কয়ের না, কয়ের তো হাতই যায় না, বুকে বানবো না পেটের নিচে নাবির নিচে, হাতই তো যায় না বেটা, গ্যাঞ্জাম লাগবো করতে। সুবহানাল্লাহ, এমন পেট একটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। তো কাসিম নানুতুবি দেওবন্দ মাদ্রাসার পাশে এক মসজিদ ছিল, ছাত্তা মসজিদ। ওই মসজিদে হযরত থাকতেন। ইংরেজরা টের পাইছে এই উপমহাদেশে ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার কাসিম নানুতুবি। ইংরেজরা টের পাইছে কাসিম নানুতুবিকে গ্রেফতার করবে, সিদ্ধান্ত। ছাত্তা মসজিদের চারদিক থেকে ঘেরাও করছে, ধরবে কাসিম নানুতুবি। কাসিম নানুতুবি ভিতরেই আছেন, একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আহা কি মানুষ, এত বড় মানুষ। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুকে এরা মনে করছে এত বড় নেতা, পেট তো ওই আমগো দেওয়ানবাগির মতো হওয়ার কথা, হ্যাগো চিন্তায় যেটা ঢুকছে, এই বেড়া এত বড় নেতা হয় কেন? তো যায়া জিজ্ঞেস করতেছে, কাসিম নানুতুবি কাহা হ্যায়? কাকে জিজ্ঞেস করছে? কাসিম নানুতুবি। কাসিম নানুতুবি কাহা হ্যায়? কাসিম নানুতুবি কই? কাসিম নানুতুবি বলছেন ভালো মুসিবতে, যদি বলে মাই হো আমি, তো ধরে, আর যদি বলে পাতা নেই জানি না, তো মিথ্যা হয়। আলেম কি হয় না? ব্যাককল হয় না। আগে ওটা কর, মিথ্যাবাদী, ঠিক আছে, ব্যাককল হয় না, ওটা বুঝাইতেছি। হেডলাইন মনে রেখেন, লাইন মনে রেখেন না, এলোমেলো হারায় যায় না। আমি সবগুলোর আবার গিটটা লাগাম ইনশাল্লাহ। তো যেই জিজ্ঞেস করছে কাসিম নানুতুবি কাহা হ্যায়, কই? কাসিম নানুতুবি কি করছেন, যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছেন, এখানে ছিলেন এখানে আইছেন, এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে আবার? কাসিম নানুতুবি। ও আচ্ছা, ও তো আবি হাতে, তো একটু আগে এখানেই ছিল। কথা তো ঠিক, একটু আগে এখানে ছিল, এখন তো শহীরে এসে গাইছে।
ইংরেজরা মনে করছে যে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর মানুষ কিনা? আচ্ছা, আবু বকরের একটা শোনেন অন্তত, তাইলে একটা মুনাসাবাত তৈরি হবে। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, সূরা লাহাবের মধ্যে আবু লাহাবরে তো কইছে তোরে সাইজ করা হবে, সাথে আবার বৌডারে কইছে তোরও ধরা হবে। বেড়ি আসিল দারোগা বেড়ি, করকুইরা হন হন করে আটত, শাহবাগের স্লোগান কর না আর কি। হ্যাঁ, যখন শুনছে যে এর বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, হাম্মালাতাল হাতাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, বউ সুদ্দা বেড়ি গেছে খেপা, দৌড়ায় আইছে মসজিদে হারামে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছেন, আবু বকর বসে বসে পাহারা দেয়। আহারে, পাহারা দিয়ে যে আবু বকর কত মাইর খাইছে। আবু বকর পাহারা দেয়। আবু বকর লক্ষ্য করলেন উম্মে জামিল, আবু লাহাবের বউর নাম উম্মে জামিল, হাতে পাথর আসতেছে। আবু বকর ভয় পেয়ে গেছেন, নবীকে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, হাতে পাথর, নমুনা ভালো না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর আপনি চিন্তা করেন না, রে আইতে দেন, উম্মে জামিল আমারে খুঁজেই পাবে না। কেন? ওই যে সূরা বনি ইসরাইলের মধ্যে আছে, আল্লাহ তাআলা আগেই জানায়া রাখছেন, আয়াত 45, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী, আপনি যখন কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, আপনার আর কাফেরদের মাঝখানে আমি পর্দা ঢেলে দিব, তারা আপনাকে দেখবে না। নবী তিলাওয়াত করতেছেন, ঠিকই উম্মে জামিল আয়েশা আর নবীরে খুঁজা পায় না, আয়া খালি খোঁজে। আবু বকর বুঝছে নবী যা কইছেন ঠিক, আবু বকরও কিছু পায় না। আবু বকরে দেখতেছে, দেখাই মারছে ঝাড়ি, ওই মোল্লা। ওসম তার মোল্লা কয় নাই, ওইসম যেটা কইছে ওটার বর্তমানের শব্দ দিয়া তর্জমা করলাম আর কি। ওই মোল্লা, তো নবী কই, কি অবস্থা? এখন আবু বকর যদি বলেন এই যে, তো উম্মে জামিল কইব কই যে, এত দেয় না, খামা খামাইর খেব। আবু বকর বড় চালাক, ব্যাককল না, ওইটা বুঝাইতেছি। আবু বকর আস্তে করে বললেন কি, খুঁজা দেখো। কি খুঁজা দেখো? নবী কই, আমারে কেন জিজ্ঞেস করো? বলে নাই আমি জানি না, এটা বলে না, এটা বললে মিথ্যা হবে। আর যদি বলেন এই যে, গঞ্জাম লাগবে। কয় খুঁজা দেখো। উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, গেছে। আল্লাহু আকবার। আবু বকর মানুষ ব্যাককল না, চালাক। যেই হযরত ওমর বললেন, আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিতে চাই, সাইয়েদনা আবু বকর আস্তে করে জিজ্ঞেস করলেন, ওমর বুঝলাম সব দিয়ে দিবেন, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে, ওইটা আগে কর। হযরত ওমর বলেন, আবু বকর আমি বেশি কিছু চাই না, বলে কমটা কি বলেন তাড়াতাড়ি। বলে, আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে সুর গুহার ভেতরে যে 3 দিন ছিলেন আবু বকর, ওই 3 দিনের আমল আমারে দিয়ে দেন, আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। বুঝার বিষয়, ওই 3 দিনে আবু বকর এমন কি কাম করছে যে ওমর তার সারা জিন্দেগীর আমল দিতে চাইছে? বুঝার জিনিস কিনা? এই জন্য বললাম, গুহায় ঢুকার আগে একটু এগুলা বুঝাল। আল্লাহর হাবিব আর আবু বকর গুহার ভেতরে, কাফেররা গুহার মুখের মধ্যে ঘোরাঘুরি করে। আবু বকর পায়ের দিকে তাকায়া তাকায়া পেরেশান। নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাই, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব আবু বকরের সান্ত্বনা দিতেছেন, আবু বকর আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছে। এটা হইল বিষয়। এই কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাজিল করে দিয়েছে। কি সেটা? ওলামা কেন জানেন এগুলা?
إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। দুইজন যখন গুহায়, দুইজনকে নবী আর, খেয়াল করেন, খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা। ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন বললেন, একজন মানে নবী যখন বললেন লিসাহিবিহি, কাকে? তার সাথীকে, মানে কাকে? এটাও একটা বুঝার বিষয়। আরে কি রস কোরআনের। আবু বকরের মর্যাদা আরেকটু বেড়ে গেছে। কেন? আবু বকর যে সাহাবী, এটা আল্লাহ নিজে স্বীকৃতি দিয়ে দিয়েছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি। এই জন্য আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে তার ঈমান চলে যাবে। শিয়াদেরকে আমরা কাফের বলি সাদে, যারা আবু বকরকে গালি দেয় এরা কাফের। কারণ আবু বকরকে আল্লাহ নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়েছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি। বিষয় ওইটা না, ওমরের পেশ যে জায়গায়, ওই যে হাকিমুল উম্মতের ব্যাখ্যা। নবী বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের। ওমর বুঝছে পেস্তই জায়গায়, পেস্তই জায়গায়। কিসের পেস? আমার সম্পর্কে নবীর স্বীকৃতি কি, মূল্যায়ন কি? আমার সম্পর্কে নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হয় তো ওমর হতো। ওমর চিন্তা করছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদি, বাদিয়তের। নবী আগে, আমি বাদিয়তের সম্পর্ক। আর আবু বকরকে নবী বলতেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, আপনার সাথে আমার সম্পর্ক বাদিয়তের না, মা'ানা, মাইয়তের। ওমরের সম্পর্ক পিছনে ওমর, আমি সামনে। আপনার সম্পর্ক আপনি আমার সাথে সাথে। আবু বকরের ফজিলত যদি বয়ান করতে যাই আসল জায়গায় হারায় যাব। কি যে এক জিনিস আবু বকর, আল্লাহু আকবার। শব্দে শব্দে আবু বকরের মর্যাদা বোঝা যায়। মাঝে মাঝে আমি একদম অবাক হয়ে যাই, আরে কি মানুষ এটা! আল্লাহ বলুন নিজে বানাইছেন এসব গুণ দিয়া। নবীদের মধ্যে 4 জেনারেশন নবী, বহু নবী আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ছেলে ইসহাক আলাইহিস সালাম। 3 নম্বর জেনারেশন ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। 4 নম্বর জেনারেশন ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। 4 জেনারেশন নবী আরো আছেন। কিন্তু সাহাবীদের মধ্যে 4 জেনারেশন সাহাবী আবু বকর ছাড়া কাউরে পাই নাই আমি। আজিব ইনসান। আবু বকরের বাবা আবু কুহাফা সাহাবী, 1 জেনারেশন। আবু বকর 2য় জেনারেশন। আবু বকরের মেয়ে হযরত আসমা 3য় জেনারেশন সাহাবী। হযরত আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর 4র্থ জেনারেশন সাহাবী। আবু বকরের 4 জেনারেশন সাহাবী। আল্লাহু আকবার। আবু বকরের মর্যাদা দোস্ত এত উঁচা, এত উঁচা। ওই যে আপনাদেরকে বুড়ির বাড়ির সামনে থেকে আনছিলাম, মনে আছে কথা? বিরক্ত লাগতেছে গল্পটা? এইটা না বললে, আবু বকরের মর্যাদা না বুঝলে জবাবের মজা তো পাইবেন না। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন আবু বকর, এই কাজগুলো আমাদেরকে দিলেও তো আমরা পারতাম। আহারে, সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? জবাবের ওজন বুঝানোর জন্য আগে আবু বকরের একটু ওজন বুঝাইলাম। চিনছেন নি একটু? আরে চিনছেন নি একটু? আমি কি বলবো আবু বকরের ওজন? আমার সেই জবানই নাই, সেই যোগ্যতাও নাই। এর চেয়ে অনেক বেশি উপরে আবু বকর। আবু বকর কি জবাব দিলেন? আবু বকর জবাব দেন, ওমর ভাই, তোমাদেরকে দিলেও পারতাম, এই কাজ তোমারে দিলেও পারতাম, আমি আসলাম কেন? ভাই রে, আমি কি আমার আখিরাত কামাই করব না? হায় হায়, আবু বকরের আখিরাতের ফিকির। গভীর রাতে যায় বুড়ির বাড়ির কাজ করার জন্য। অথচ কে আবু বকর? যার সম্পর্কে নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, তার এত চিন্তা। হযরত ওমর কত বড় মানুষ! এক হাদিস তো শুনাইলাম, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হলে ওমর হতো। এত বড় মানুষ।
ওমর সম্পর্কে নবী বলেছেন ওমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর হকপন্থী না, নবী বলেন হক ওমরপন্থী। আল্লাহু আকবার, উল্টা। নবী বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান ওই রাস্তায় থাকে না, অন্য রাস্তা দিয়ে যায়। এত বড় মানুষ ওমর। জান্নাতে হযরত নবী আলাইহিস সালাম যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত ভ্রমণ করেছেন পরিদর্শন, হযরত ওমরের বাড়িটাও জান্নাতে দেখছেন, সেই ঘটনা আপনারা জানেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, নিজের উম্মতের বাড়ি দেখে আসছেন। নবীর খুশি আনন্দ, আহারে ওমরের বাড়িটা কি যে সুন্দর, কি যে সুন্দর বাড়ি। আমার দিলটা চাইছিল ওমরের বাড়ির ভেতরে একটু ঢুকি, কিন্তু ঢুকি নাই। কেন? ওমরের গায়রত আর আত্মমর্যাদা বোধ আমি জানি, ঢুকলে যদি মাইন্ড করে। কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। কোরআনে আসছে না সূরা নূরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। নবী বলে আমি ঢুকি নাই, যদি ওমর মাইন্ড করে। আহারে সাইয়েদনা ওমর এই কথা শুই না হাউমাউ করে কান্না শুরু করছেন আর বলতেছেন আবিকা কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও বুঝি আমার আত্মমর্যাদা বোধ, আহারে কেন একটু ঢুকলেন না আপনি? এত বড় মানুষ ওমর, এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ভয় ওমরের কলিজায় কিভাবে ঢুকছে একটু দেখেন। মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন হযরত ওমর। আবু লুলু নামক এক মাজুসির সন্তান বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় হযরত ওমরের পেট ফেরে ফেলছে। হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে। বিষের যন্ত্রণায় সাইয়েদনা ওমর বেহুশ হয়ে পড়ে গেছে। একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে হযরত ওমরের। সাথে সাথেই নামাজের খবর নিছেন। দরজার কাছে এক যুবক দাঁড়ায়া ছিল, কাপড় ছিল টাকনুর নিচে, দিচ্ছেন ধমকায়, কাপড় ওঠায়। নিজের এই অবস্থা, কাপড় ওঠা। দিনের ব্যাপারে কত সিরিয়াস ছিলেন ওমর। যাই হোক, এরপর হযরত ওমর কি করলেন, আখিরাতের ফিকির কলিজায় কিভাবে ঢুকছে। হযরত ওমর কোল থেকে মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন, জমিনের উপর। ফ্লোর কি পাকা? কথা বলে না। টাইলস করা, মোজাইক করা, কি ছিল? মাটি। মাটি কি? সাইয়েদনা ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, প্রায় অর্ধজাহান শাসন করা ওমর, নিজের মাথাটা নিয়ে জমিনের উপর রাখছেন। রাইখা গালগুলারে মাটির সাথে হযরত ওমর এইভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় আমরা? কেমন হওয়া উচিত আখিরাতের ফিকির? সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, দূরে নির্জনে চলে যেতেন আবু বকর। একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি, আল্লাহর সামনে কেমনে হিসাব দিবি? আবু বকরের চিন্তা। সাইয়েদনা আবু বকর গাছের দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল। হায়, মানুষ হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আবু বকর এত বড় মানুষ ওমর, এত বড় মানুষ আবু বকর, তাদের আখিরাতের এইরকম ফিকির। আমি আর আপনি কে? আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ফিকির আছে। কেন রে ভাই, কেন? কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। ওমরু ফিল জান্নাহ,
আমারে আপনারে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের হাসরের পেরেশানি নাই, জাহান্নাম থেকে বেঁচে যাব? কে গ্যারান্টি দিল? কেন এমন অবস্থা হয়ে গেল বলেন? কেন? চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন গুনাহ? কবে ছাড়বেন গুনাহ বলেন? কবরে যাওয়ার পর। ও যুবক ভাই, আল্লাহর হস্তে তোদের হাতে পায়ে ধরে যায়। দুনিয়ার সমস্ত প্রাণী তার মালিকের টাইম দেয়। ওই যে গাছ দেখো দাঁড়ায় আছে, গাছ এমনি দাঁড়ায় রয় নাই, ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়তেছে। ওই যে কুকুর দেখো, নিকৃষ্ট প্রাণী বলে তাড়ায়া দাও, ওই কুকুর রুকুর হাল হতে তার মালিকের তাসবিহ পড়তেছে। সাপ বিচ্ছুগুলো পায়ে দলে মেরে ফেলো, ওই সাপ বিচ্ছুগুলো সিজদার হাল হতে তার মালিকের তাসবিহ পড়ে। পড়ি না আমি আর তুই জালিম, আমি আর তুই জালিম, আমরাই পড়ি না। এত এত নিয়ামত মালিকের, মালিকের দেওয়া চোখ দিয়াই মালিকের নাফরমানি করি, মালিকের দেওয়া কান দিয়াই মালিকের নাফরমানি করি, মালিকের দেওয়া জবান দিয়াই মালিকের নাফরমানি করি। মালিক ডাকে মসজিদে, আমি যাই অন্য জায়গায়। জবাব কি বলো? হাসরের মাঠে জবাব দেওয়ার হিম্মত যদি থাকে, গুনাহ করতে থাকো, করতে থাকো। মনে রাখো, যে চোখ দিয়ে গুনাহ করো চোখ সাক্ষী দিবে, যে কান দিয়ে গুনাহ করো কান সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চামড়া সাক্ষী দিবে। কই যাবা? যে জমিনে দাঁড়ায় গুনাহ করে জমিন সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। গুনাহ করার সময় একবার তো ভাবো, এই পাও সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। গুনাহ করার সময় তো একবার ভাবো ভাই, আখিরাতের ফিকির তো করো। এই মজলিস করলা, যাই আবার যেই সেই হয়ে গেল, এটার নাম আখিরাতের ফিকির না। আখিরাতের ফিকির দিলের মধ্যে ঢুকানোর জন্য একজন হক্কানি বুজুর্গের হাতে যায়া নিজেকে সঁপে দাও। একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক গড়ো। এই মাহফিল করেই শেষ করে দিও না, এটাই চূড়ান্ত না। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করা ছাড়া সহি পথে থাকতে পারবা না। যেই ফিতনা সারা দুনিয়ায়, ওই ফিতনার মধ্যে ফেসে যাবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন।